তাহলে এবার হলুদ কোটার গান শুরু হোক। ও বড় বউ, তোরা কত দেরি করবি? তোদের দেখতে সময় জ্ঞান বলতে কিচ্ছু নেই। চল চল চল, আমিও যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল। চলো চলো এই নাও। চলো। চল বসো বসো বসো, এখানে বসো। হ্যাঁ বসো বসো, হ্যাঁ বসো। হ্যাঁ গান ধরো গান ধরো গান ধরো, ব্যাস। হ্যাঁ কাজগুলো কষ্ট। কি হয়েছে জ্যাঠাই? তোমার হবে, কি হবে? সব হবে। পিসিমাকে তুমি যেভাবে বাগে আনলে না, ওহো সে, আচ্ছা তুমি বলো, রাগ হয় না? হ্যাঁ, আমি দরজা দিয়ে ঢুকতে না ঢুকতেই আমার সাথে খারাপ ব্যবহার, খারাপ খারাপ কথা বলা শুরু করলো। বললো যে তোমরা নাকি বাপের পয়সা থেকে বিয়ে দিচ্ছ, মেয়েকে নাকি দেখোইনি। আচ্ছা তুমি বলো, আমি কি অত খারাপ? না, তা নিয়ে কোনো সন্দেহ আছে নাকি? এই তোমার সাথে কথা বলছি না আমি। হ্যাঁ না, আমি বলছি। এই শোনো, তুমি না যেচে পড়ে আমার সাথে কথা বলতে আসবে না। হ্যাঁ, বিকজ আমি তোমার সাথে কথা বলতে একদম ইন্টারেস্টেড নই। এখন আমি জ্যাঠাইয়ের সাথে কথা বলছি। হ্যাঁ, কেন তুই কথা বলছিস কেন? হ্যাঁ, বড়দার সঙ্গে কথা বলছো, তুই মাঝখানে কেন কথা বলছিস? এরপর তো নতুন দিদা সবাইকে বলবে যে এই বাড়ির নতুন বউ পাগল। তা নয় বললো, কিন্তু যেতে পারলো কি? দেখেছো তোমাদের এই পিসিমা কত ভীতু। যেই আমি বড় বড় চোখ করে তাকাচ্ছি, সেই উনি গান গাইছেন। কেন গাও? আমি আসছি। বাঁচা গেছে, ক্রেডিটটা চলে গেছে, বেঁচে গেছি, খুব ভালো হয়েছে। অসহ্য। এই যে ওটো দেখি তো, তোমাকে কি বলে ডাকবো আমি শুনি? গুনগুন, আমরা তো সবাই ওনাকে নতুন দিদা বলে ডাকি, তুমিও নতুন দিদা বলেই ডাকবে। নতুন দিদা বলবো তো তাহলে? হ্যাঁ, তো নতুন দিদা কি হলো, বাড়ি যাবে? তুমি যদি বলো। না না, আমি বলার আর কে? বলো, তুমি বলো, তুমি কি করবে? তুমি বাড়ি যাবে কি যাবে না? না, বাড়ি যাব না। একদম যাবো ঠিক না। আছে। এবার শোনো, বাড়ি যাওয়ার নামও যদি উচ্চারণ করেছো না, যদি তুমি মুখেও এনেছো, তাহলে কিন্তু খুব খারাপ হবে। বিয়ের সমস্ত অনুষ্ঠান মিটবে, তারপরে বাড়ি যাবে, ঠিক আছে? মনে থাকবে। হ্যাঁ, মাথায় একটু ছিট আছে, কিন্তু মনটা খুব ভালো।
দেখবি আমায় বাড়ি যেতে দিল না। ফের কথা। না বলিনি, একটা কথাও বলিনি, ভালো ছাড়া মন্দ কথা কিচ্ছু বলিনি। সেসব ঠিক আছে, কি তোমরা যেসব হলুদ কুটো না কি সব করছো, মিষ্টি কোথায়? হ্যাঁ হ্যাঁ সত্যি তো, মিষ্টি কোথায়? ও বৌদি ভাই, হ্যাঁ মিষ্টি কোথায়? তোমরা সবাইকে মিষ্টি দেবে না? আরে মিষ্টি তো রাখা আছে, আমি নিয়ে আসছি, দাঁড়াও। থামো সবাই থামো। এই যে মিষ্টি। দাও আমাকে, দাও আমাকে, দাও আগে। এই নাও, মুখ খোলো। হ্যাঁ আরে কেন? আরে মিষ্টি খাওয়া বলে, চলো চলো মুখ খোলো নতুন দিদা। এই যে কেমন? নতুন দিদা বললে তুমি আমাকে? হ্যাঁ কি বলবো, হ্যাঁ নতুন দিদা বলবো না তো? আমাকে বললো তো তোমাকে নতুন দিদা বলতে, তাই বললাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করো। এই না আবার মুখ খোলো। না চলো আরে বলছি মুখ খোলো, রেগে যাবো আমি আবার। এই তো সবাইকে দাও, সবাইকে দাও। হ্যাঁ, সবাইকে দিচ্ছি, দাঁড়াও না, খেতে দাও আগে নতুন দিদাকে। খাও খাও খাও। না তুমি সবাইকে দাও। দেবো? হ্যাঁ বাবা। না না আমি ভুল বলেছিলাম, বউ আমাদের খুব ভালো। মনটা কত ভালো দেখেছো, আমাকে দিয়ে গান গাওয়ালো, আবার মিষ্টি খাওয়ালো। তোমরা তো মিষ্টির কথা ভুলেই গিয়েছিলে। পিসিমা এখন হলো তো বউ পছন্দ? কি নতুন বউকে আমাদের থেকে বেশি পছন্দ হয়েছে তো? হবেই তো, আমরা তো মিষ্টি দিতে ভুলে গেছি, কিন্তু নতুন বউ তো আর মিষ্টি দিতে ভুলে যায়নি। নতুন বউকে তো বেশি পছন্দ হবেই। শুধু এই মাথায় একটু কি? না বলিনি, এত ভালো বউ আমি কখনো দেখিনি। খুব ভালো বউ। সত্যি বলছো তো? হ্যাঁ বাহ, তাহলে একটু মিষ্টি খাও। মেঘমালা, রাস্তায় দেখা হলেই যে ডাকতে হবে এমন তো কোনো মানে নেই। তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, সেগুলো বলে যেতে চাই। কিসের জরুরি কথা? তোমার সঙ্গে আমার সমস্ত জরুরি কথা অনেক বছর আগেই ফুরিয়ে গেছে সুকল্যাণদা। তোমার আর আমার মাঝখানে একটা নীলকণ্ঠ পাখি বসে আছে জানি, যার কাছে আমাদের অনেক ইচ্ছে, স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা সব জমা হয়ে আছে, আর কোনোদিনই হয়তো সেগুলো সে ফেরত দেবে না। তোমার আর আমার মধ্যে চিরটা কাল চিরবিচ্ছেদ ঘটিয়ে গেছে ওই নীলকণ্ঠ পাখি, আবার চিরটা কাল সেতু হয়েও রয়ে গেছে ওই নীলকণ্ঠ পাখি। মেঘমালা, তোমার সেই নীলকণ্ঠ পাখির গল্প মনে আছে? বরাবরই তুমি খুব ভালো কথক ছিলে সুকল্যাণদা। এত বছর বিদেশে থেকেও দেখছি অভ্যেসটা একেবারেই বদলায়নি। বাহ, এখনো ভালো এই বাংলা টাংলা বলতে পারো তো তুমি? এগুলো শুধু বলা নয় মেঘমালা, এই কথাগুলো বহু বছর ধরেই ভেতরে লেখা হয়ে আছে, জাস্ট পড়ে দিলাম, নতুন করে কিছু বলিনি। ঠিক আছে, পথ ছাড়ো সুকল্যাণদা। তোমার সঙ্গে রাস্তায় এইভাবে দাঁড়িয়ে কথা বলছি দেখলে লোকেরা অন্য কথা ভাববে। এই বয়সে এসে আমি আর এই নতুন করে কলঙ্কে ঢুকতে চাই না। এক সময় একটা গান তুমি খুব গাইতে, প্রায় গাইতে গানটা, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। মনে আছে? আমার গান আমার জীবন থেকে বাদ চলে গেছে। আসলে এই গানটা তো আমি সেদিন মূর্খামি করে গাইতাম, বোকামি করে গাইতাম।
সময় আমাকে বুঝিয়ে দিয়েছে যে ওই গানটাই ছিল আমার জীবনের সব থেকে বড় মূর্খামি। বাদ দাও সব কথা, তুমি কি আমাদের বাড়ির দিকে যাচ্ছ? এই রাস্তায় আমার যাবার মতো আর তো কোনো বাড়ি নেই। চিরটাকাল আমার সমস্ত পথ তো ওই বাড়িতে গিয়েই মিশেছে। না, গিয়ে উঠতে পারিনি সেটা আলাদা কথা। তোমার বউ কোথায় সুকল্যাণ দা? হ্যাঁ, শুনলাম এবার নাকি এসেছে। যখন তোমার সঙ্গে আমার কথা হবে তখন তোমার আর আমার মধ্যে এক নীলকণ্ঠ পাখি ছাড়া অন্য আর কেউ থাকুক সেটা আমি চাই না। তোমার সব চাওয়াকে সম্মান করব এই কথা তুমি ভাবলে কি করে? হ্যাঁ, তাও আবার আজকের দিনে দাঁড়িয়ে। কি জানো, পৃথিবীতে কোনো কোনো ভাবনা মানুষকে বাঁচিয়ে রাখে, এটাও সেরকমই একটা ভাবনা। আমি জানি পৃথিবীতে অন্তত একজন মানুষ আছে যার কাছে আমার ভাবনার মূল্য আছে। ভুল, তুমি একদম ভুল করছো সুকল্যাণ দা। এই পৃথিবীতে যদি সব থেকে বেশি তোমায় কেউ ঘৃণা করে, যদি সব থেকে বেশি কেউ তোমায় ভুলে গিয়েছে, সেই মেঘমালা। যদি সত্যিই ভুলে যেতে পারতে আমি খুশি হতাম, অন্তত নিশ্চিন্ত হতাম এটা জেনে যে তুমি ভালো আছো। কিন্তু না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি আমায় ভুলতে পারোনি। আচ্ছা, আমি তা পারিনি? তুমি দেখলে? কিভাবে দেখলে? কখন দেখলে? চলো 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 পাল্টাই